হিমালয়ের বুক থেকে নেমে আসা আকস্মিক বন্যা ও ভূমিধস শুধু নেপাল তিব্বতের জন্যই নয়, বাংলাদেশের জন্যও সতর্কবার্তা হতে পারে, মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হিমালয়ের নদী ও পানি ব্যবস্থায় যে পরিবর্তন ঘটছে সেটিকে বাংলাদেশেরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা মামুনুল হক নেপাল ও তিব্বতের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানান, একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মুহূর্তের মধ্যে বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি, সেতু, সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী নেপালের রাসুয়া অঞ্চলে ভোটে কোশি নদীতে হঠাৎ বিপুল পানির ঢল নেমে আসে। বিশেষজ্ঞদের ধারণা, উজানে বরফ ও পাথরের ধস নদীর প্রবাহ আটকে অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি করেছিল। পরে সেই বাঁধ ভেঙে পানি, কাদা ও পাথরের প্রবল স্রোত নেমে আসে, তবে এর সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন। মামুনুল হক বলেন, হিমালয়ের নদীগুলো কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব নদী একাধিক দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে উজানের নদী প্রবাহে বড় ধরনের পরিবর্তন হলে তার প্রভাব ভাটির দেশগুলোতেও পড়তে পারে। আর এখানেই বাংলাদেশের জন্য রয়েছে বড় সতর্কবার্তা। তার মতে, হিমালয়ের বরফ, হিমবাহ ও নদী ব্যবস্থায় দ্রুত পরিবর্তন ভবিষ্যতে আকস্মিক দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই শুধু দুর্যোগের পর উদ্ধার তৎপরতার উপর নির্ভর না করে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। এজন্য উজান ও ভাটির দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, নদী পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর দেন তিনি। মামুনুল হকের বক্তব্য, হিমালয়ের প্রকৃতির যে পরিবর্তন শুরু হয় তার প্রভাব ভারত হয়ে বাংলাদেশের বৃহত্তর নদী অববাহিকাতেও পৌঁছতে পারে। তাই নেপাল তিব্বতের সাম্প্রতিক এই দুর্যোগকে শুধু একটি আঞ্চলিক ঘটনা হিসেবে না দেখে বাংলাদেশের জন্যও একটি সতর্ক সংকেত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। শেষে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি শোক, আহতদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।